হলিউডের সিনেমায় সাগরের যুদ্ধজাহাজ হুট করে আকাশের দিকে উঠতে শুরু করেছে, এমন দৃশ্য বেশ কয়েকবার দেখেছি আমরা। কিন্তু বাস্তবেও কি এমনটা সম্ভব? জেনে অবাক হবেন, এমন এক প্রযুক্তি নিয়ে আমেরিকা কাজ শুরু করেছিল যার বয়স ১০০ বছরেরও বেশি। সোভিয়েত যুগের কথা। একের পর এক নিউক্লিয়ার সাবমেরিন বানিয়ে তারা তাক লাগিয়ে দিচ্ছে আমেরিকাকে। এগুলো যেমন আকারে বিশাল, তেমনি ছিল পানির গভীরে অপ্রতিরোধ্য। এদের দুর্বার গতিকে হারানোর মতো প্রযুক্তি হুট করে যেন আমেরিকার কাছে ছিল না। সোভিয়েত ইউনিয়ন এক লাফে যুদ্ধক্ষেত্রে এগিয়ে গিয়েছিল কয়েক যোজন দূরে। এই দূরত্ব কমাতে আমেরিকা ফিরে যায় ১৯০৬ সালের এক আবিষ্কারে। এক ইতালিয়ান ইঞ্জিনিয়ার আবিষ্কার করেন হাইড্রোফয়েল নামের পদ্ধতি, যার মাধ্যমে একটি নৌকা পানি থেকে কিছুটা উপর উঠে যেতে পারবে এবং সাধারণ নৌকার চাইতে দ্রুত গতিতে এগিয়ে যাবে। ৫০ বছরে হাইড্রোফয়েল পদ্ধতির উন্নতি হলেও প্রথমবার এর দ্বারস্থ হয় আমেরিকান নৌবাহিনী। উত্তাল সমুদ্রের বুকে হাইড্রোফয়েল পদ্ধতি ব্যবহার করার প্রযুক্তিও তখন তাদের হাতে। আমেরিকা এই পদ্ধতিকে ধরে নেয় সোভিয়েতের দ্রুতগতির সাবমেরিন সমস্যার সমাধান হিসেবে। তৈরি হলো প্রজেক্ট, যার মাধ্যমে সৃষ্টি হবে এমন এক জাহাজ যেটি সাগরে ভাসবে আবার আকাশে উড়বে। আসলে আকাশে উড়বে বললে একটু ভুলই বলা হবে। হাইড্রোফয়েল পদ্ধতিতে জাহাজ পানি থেকে কয়েক ফুট উপরে উঠে যাবে গতি বৃদ্ধি করার জন্য। কিন্তু এ প্রজেক্ট শুরু হওয়ার পর বের হয়ে আসতে থাকে একের পর এক সমস্যা। প্রথমত, হাইড্রোফয়েল পদ্ধতিতে জাহাজে নতুন প্রোপেলার লাগাতে হবে, যার ওজন হবে কয়েক টন। ফলে জাহাজের আগের চাইতে কম গোলাবারুদ বহন করতে পারবে। সেই সাথে এর দেখাশোনার খরচও অনেক বেশি হবে যদি বড় বড় জাহাজে এই প্রযুক্তির ব্যবহার করা হয়। আর তাই ইউএসএস প্লেনভিউ এর মতো মাঝারি আকারের জাহাজে এই প্রযুক্তির প্রথম ব্যবহার করার সিদ্ধান্ত নেয় আমেরিকান নৌবাহিনী। তবে সে ব্যবহার কার্যকারী করতে গিয়ে চলে যায় কয়েকটি গুরুত্বপূর্ণ বছর। নৌবাহিনী এবং সরকার ধীরে ধীরে আগ্রহ হারাতে শুরু করে এই প্রযুক্তির ওপর, কারণ ততদিনে দ্রুতগতির সাবমেরিনের সাথে মোকাবেলা করতে আকাশপথ অনেক বেশি কার্যকর বলে প্রমাণিত হয়ে গেছে। শেষ পর্যন্ত এই প্রযুক্তি সম্মিলিত জাহাজ হিসেবে নৌবাহিনীতে যোগ দেয় প্যাগাসাস PHM-1 হিসেবে। প্লেনভিউ এর চাইতেও ছোট এই জাহাজ সাগরের শান্ত এলাকাতে টহল দেওয়ার জন্য ব্যবহার করতে শুরু করে তারা। কিন্তু অতিরিক্ত রক্ষণাবেক্ষণ খরচ আর ব্যবহারের অপ্রয়োজনীয়তা প্রমাণ হয় মাত্র ১০ বছর পরে এই জাহাজ সরিয়ে ফেলা হয় নৌবাহিনীর ভাণ্ডার থেকে। হাইড্রোফয়েল চলে যায় বাতিলের খাতায়। এটা সত্যি যে এই পদ্ধতি দেখতে চমৎকার এবং এর ব্যবহার আসলেই জাহাজের গতি বাড়াতে সক্ষম ছিল। কিন্তু হাইড্রোফয়েল পদ্ধতি ছিল ব্যয়বহুল এবং সামরিক যান হিসেবে অকার্যকর। তবে প্রায় ৬০ বছর পর বদলেছে প্রযুক্তি, বদলেছে সময়। হয়তো একদিন শুধু কয়েক ফুট বা মিটার নয়, সাগর থেকে একদম আকাশের বুকে চলে যেতে পারে এমন যুদ্ধযান দেখতে পারবে বিশ্ববাসী।